নবীজি গো, আপনি আপনার গোড়ার পিঠে চাবুক মেরেছিলেন, এই চাবুকটা গোড়ার পিঠে না লেগে আমি আব্বাসের পিঠে লেগেছিল। আজকে আমি এটার প্রতিশোধ গ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল রহমতে আলম নবী বলেন, ঠিক আছে, কিন্তু ওমর চোখ গরম করে ফেলেছে। ওমরের চোখ রাঙা হয়ে গেছে, লাল হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। সাহাবীরা বলে, এই তুমি বলতেছো কি আল্লাহর রাসূলের সাথে তুমি এরকম প্রতিশোধ নেবা রাসূলের কাছ থেকে? আল্লাহর রাসূল যদি এমনটা করে ওটাকে মাফ করে দাও। বলে, না না না, মাফ করব না। আল্লাহর রাসূল আজকে ঘোষণা দিয়েছেন, আমি আমার এলাকার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে আযম, প্রান্তীয় যুবক ভাইয়েরা, বাড়ি বাড়ি অবস্থানরত মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় সরলা পর্দানিসীন মা ও বোনেরা, রব্বে কারিমের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া ও অনুগ্রহ করে আজকের এই মোবারক জলসায় শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাজড়িত কণ্ঠে উচ্চ আওয়াজে জবান খুলে সমস্বরে একসাথে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের 3 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা থেকে আয়াতে কারিমা, লম্বা চূড়া এক আয়াতে কারিমা, পুরা এক পৃষ্ঠা আপনার এক আয়াত শেষ হয়েছে। পুরা এক পৃষ্ঠা তেলাওয়াত করলাম না, আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। এর সাথে মিল রেখে বিশ্ব মানবতার মুক্তির দূত, শান্তির মূর্ত পথিক জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে লম্বা চওড়া একটা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইচ্ছা রাখি। আল্লাহ যেন আমাকে ইখলাস ও আমলের নিয়তে বলা, আপনাদেরকেও ইখলাস ও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সেজন্য বলি আমিন। আমি আজকে যে আলোচনা করতে চাচ্ছি সেটা এমন একটা বিষয়ে আলোচনা করব, যেই বিষয়টা হলো দুনিয়াতে 4 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মানুষ আছে, এমন যে 4 শ্রেণীর মানুষকে জাহান্নামীরা পর্যন্ত ভয় পায় এবং ঘৃণা করে। এবার বুঝেন বিষয়টা কেমন। জাহান্নামী মানুষ এরা কি ভিআইপি মানুষ? এরা ভিভিআইপি সিআইপি মানুষ না একবারে নগণ্য মানুষ? এই নগণ্য মানুষ হয়ে যদি আরেকজনকে ঘৃণা করে তাহলে বোঝা যায় তার চেয়েও তো এই মানুষটা আরো নগণ্য, আরো হতবাক। 4 শ্রেণীর মানুষকে জাহান্নামীরা পর্যন্ত ভয় পায় এবং ঘৃণা করে। আমরা আজকে এই বিষয়ে কথা বলবো এবং এই আলোচনা শুনবো এবং মনে মনে আমরা কি করব, নিজেদেরকে জিজ্ঞেস করব, এই 4 শ্রেণীর মধ্য থেকে আমি কোনো এক শ্রেণীতে পড়ে গেলাম কিনা। যদি আমি কোনো এক শ্রেণীতে পড়ে যাই তাহলে আজকে থেকে তওবা করে বাকি জীবনের জন্য সংশোধন হয়ে যাব এবং জাহান্নামীরা যেন আমাকে ঘৃণাও করতে না পারে, ভয় না পায়, আমি যেন জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই 4 শ্রেণীর মানুষের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষেরা যারা ঋণ করে কিন্তু ঋণ পরিশোধ করার চিন্তা ফিকির করে না, মানুষের ঋণ আদায় করে না। এরকম কিছু মানুষ আছেনি সমাজে। এটারে বলে আনিস পার্টি, অর্থাৎ আনতে জানে দিতে জানে না। এমন কিছু মানুষ আছে তো, থাকলেও আমাদের এই সমাজে নাই। এই সমাজেও আছে। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা, হে ঈমানদারগণ, তোমরা যখন কোনো ঋণ করো নির্দিষ্ট একটা সময়ের জন্য, ফাকতুবুহু, তখন তোমরা এটাকে লিখে রাখো, খাতা কলমে লিখে রাখো। ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, এবং তোমাদের মধ্যে এমন একজন লেখককে দিয়ে লেখাও যে ইনসাফের সাথে লিখবে। ইনসাফের সাথে কি করবে? সঠিক কথাটা লিখবে। লিখে রাখার কথা এই জন্য বলা হয়েছে, মানুষের মৌখিক কথার কোনো ভ্যালু নাই, দলিল নাই। দলিল আছে? এই জন্য লিখে রাখা। মানুষ হঠাৎ করে মরে যাইতে পারে। আপনি ঋণদাতা, আরেকজন ঋণ গ্রহীতা, দুজনের জন্য লিখে রাখা দরকার, সাক্ষী রাখা দরকার। রাখলে আপনার আমার জন্য সুবিধা, না রাখলে অসুবিধা।
আল্লাহর কথাগুলি মানলেই বান্দার জন্য সুবিধা, না মানলেই অসুবিধা। যেখানেই মানা হয় সেখানেই সুবিধা হয়, যেখানেই মানা হয় না সেখানেই অসুবিধা দেখা দেবে। এই জন্য আমরা কি করবো? ঋণ করলে ঋণ লিখে রাখবো, সাক্ষী রাখবো। হয়তো আপনি এমন করতে পারেন, ভাইকে ভাই টাকা দিচ্ছেন, চাচাকে বাতিদা টাকা দিচ্ছেন, ঋণী করতেছেন, এটাকে আমরা আগেই কারাকা সাক্ষী রাখাকে জরুরি মনে করি না। অথচ এটাও কি করতে হবে? লেখা রাখতে হবে, সাক্ষী রাখতে হবে। কারণ আল্লাহর চাইতে আর নবীর চাইতে আমি আপনি তো ভালো বুঝি না। এই জন্য রাসূল এক হাদিসে বলেন, তোমরা যখন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করো, যদিও কারণ একজনের সাথে আরেকজনের পরিচয় নাই, পূর্ব পরিচিত নাই, কিন্তু এমন ভাবে সাক্ষাৎ করো যেন তোমরা আগের থেকে পূর্ব পরিচিত, অনেক ঘনিষ্ঠ মানুষ, অর্থাৎ ব্যবহার সুন্দর। কিন্তু যখন ঋণ করবে, লেনা দেনা করবে, তখন তোমরা এমন ভাবে কি করো? সাক্ষাৎ করো, লেনা দেনা করো যেন তুমি একজন আরেকজনকে চিনোই না, অপরিচিত। যদিও চিনি কিন্তু এই সময় কি না চিনার মতো। এটা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ আমরা কি করবো? লেখা রাখবো। হ্যাঁ, আর আপনি এটা মনে করতে পারেন যে বাইরে আমি বাড়ি টাকা দিতেছে, বাইরের তো সাক্ষী রাখতেছে, বাইরের করে লেখা রাখতেছে, এটা কোনো কথা হইল? আল্লাহ বলছে লেখা রাখা, আল্লাহ বলছে সাক্ষী রাখার জন্য। আমরা এটা যদি এক ভাই আরেক ভাইকে টাকা দিতে যায়, ঋণ করতে যায়, যদি করতে চাই, আপনারা কষ্ট পাবেন? চাচা ভাতিজা, বন্ধু বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, এক ঘনিষ্ঠ বন্ধু আর এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে ঋণী করবে, এখানে সাক্ষী রাখলে, লিখে রাখলে কষ্ট নেওয়ার কিছু নাই। আল্লাহর বিধান এখানে আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবুহু, লিখে রাখো। ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল, ইনসাফদার, ন্যায় নীতির সাথে যে চলে এমন একজন মানুষ দিয়ে লেখাও, সে যেন কি সঠিকটা লেখে। করবো তো ইনশাআল্লাহ। ঋণদাতা, ঋণ গ্রহীতা। আল্লাহর রাসূল বলেন, এমন 4 শ্রেণীর মানুষ, যে 4 শ্রেণীর মানুষ কে জাহান্নামীরা ভয় পায় এবং ঘৃণা করে। এই 4 শ্রেণীর প্রথম শ্রেণী হলো যে ঋণ করে কিন্তু ঋণ পরিশোধ করে না। এবার দেখেন আমার পঠিত হাদিসে আল্লাহর রাসূল কি বলেন। عن محمد بن عبد الله بن جهش رضي الله تعالى عنه قال كنا جلوسا بفناء المسجد حيث يوزع الجنائز। হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, কুন্না জুলুসাম বিফানাইল মসজিদ, আমরা একদিন মসজিদের খোলা জায়গায় বসা ছিলাম, মসজিদের বারান্দা বা খোলা জায়গায় বসা ছিলাম। হাইসু ইউজাউল জানাইজ, যে জায়গার মধ্যে জানাজার লাশ রাখা হয়। জানাজার লাশ কোথায় রাখা হয়? মসজিদের সামনের খোলা জায়গায়। বলে এরকম খোলা জায়গায় আমরা বসা ছিলাম। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুম বাইনা যহরাইনা, আল্লাহর রাসূল রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে বসা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কেমন মজলিস এটা? যেই মজলিসে নবী স্বয়ং বসা। সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, আমরা মসজিদের খোলা জায়গায় বসা ছিলাম, আমাদের সাথে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। فرفع رسول الله صلى الله عليه وسلم قبل السماء, নবীজিকে দেখলাম আল্লাহর রাসূল আকাশের দিকে মাথা উঁচু করে তাকালেন। আকাশের দিকে মাথা উঁচু করে চোখ কোন দিকে যায়? আকাশের দিকে যায় না, আসমানের দিকে চোখ দিয়ে রাসূল তাকাইছে। فرفع رسول الله صلى الله عليه وسلم بصره قبل السماء, আল্লাহর নবী দৃষ্টিকে আকাশের দিকে করলেন। ফানাদারা সুম্মা তাআ বাসারাহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে উপরের দিকে মাথা উত্তোলন করে চোখ দিয়ে উপরে যেন কি দেখলেন, উপরের দিকে দেখে আবার রাসূল সুম্মা তাআ বাসারাহু, আবার নবীজি চক্ষু দুইকে নিচের দিকে নিয়ে আসলেন, জমিনের দিকে নিচু করলেন। নিচু করার পরে ঘটনা হয়েছে কি দেখেন। সুম্মা তাআ বাসারাহু ওয়া ওয়াযা ইয়াদাহু আলা জাবহাতিহি, আল্লাহর নবী রহমত আলম নবী আকাশের দিক থেকে মাথাটা নিচের দিকে এনে, নিচের দিকে তাকাইয়া দৃষ্টিকে নিচের দিকে এনে
কপাল মুবারকের মধ্যে হাত মুবারক রাখলেন, হাত মুবারক থেকে আল্লাহর নবী বলেন ক্বালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাযা নাযালা মিনাত তাশদীদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাযা নাযালা মিনাত তাশদীদ। কি কঠোরতা নাজিল হলো, কি কঠোরতা নাজিল হলো। মানুষ সুবহানাল্লাহ কখন বলে জানেন? আশ্চর্য কোনো সংবাদ শুনলে অথবা আশ্চর্য কিছু দেখলে মানুষ সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। ইসলামের কিছু পরিভাষা আছে, ইসলামের পরিভাষা শোনার মধ্যে এটা একটা পরিভাষা, যখন কোনো দুঃসংবাদ শোনা হয় তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা, যখন কোনো সুসংবাদ শোনা হয় তখন আলহামদুলিল্লাহ বলা, যখন কোনো আশ্চর্য কিছু শোনা হয় তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা, আল্লাহু আকবার বলা। অথবা যখন কোনো আপনার এমন কিছু দেখা হয় বা শোনা হয় গুনার কাজ শুনছে অথবা দেখছে, সেই সময় নাউযুবিল্লাহ মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ এই সমস্ত বলা, এগুলো হচ্ছে কি ইসলামের পরিভাষা। এজন্য রাসূল ইসলামের পরিভাষার এই ভাষাটা ব্যবহার করলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন সময় বলে? আশ্চর্য কিছু দেখলে অথবা শুনলে, তাইলে অবশ্যই রাসূল আশ্চর্য কিছু দেখলেন। فرفع رسول الله صلى الله عليه وسلم بصره قبل السماء فنظر ثم طأطأ بصره ثم ووضع يده على جبهته قال سبحان الله سبحان الله ماذا نزل من التشديد। কি কঠোরতা নাজিল হলো, কি কঠোরতা নাজিল হলো, এই কি কঠোরতা নাজিল হলো। আল্লাহর নবী কপাল মোবারকের মধ্যে হাত থেকে বলতেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি কঠোরতা নাজিল হলো। সাহাবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন قال ইকারার ফাইল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ قال فسكتنا يومنا وليلتنا فلم نرى إلا خيرا حتى أصبحنا سبحان الله। হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন আমরা সারা দিন নীরব থাকলাম, পরের সারা রাত নীরব থাকলাম, কিছু বলি নাই, আল্লাহর নবীকে কিছু জিজ্ঞাসা করি নাই। সারা দিন সারা রাত আমরা নীরব থাকলাম, চুপ থাকলাম, কিছুই জিজ্ঞাসা করি নাই, ভালো মন্দ কিছুই জিজ্ঞাসা করি নাই। ফালাম নারা ইল্লা খাইরান, কিন্তু আমরা ভালো ছাড়া মন্দ কোনো কিছু দেখি নাই, অমঙ্গল কিছু দেখি নাই, মঙ্গল ছাড়া অমঙ্গল কিছু দেখি নাই। এমত অবস্থায় হাত্তা আসবাহানা, আমরা সকাল করলাম, সকাল পর্যন্ত আমরা নীরব থাকলাম, চুপ থাকলাম, কিছুই বলি নাই নবীজিকে। কত সময় গেল? সকাল রাত্র, একদিন এক রাত। সাকাতনা ফাসাকাতনা ইয়াওমানা ওয়া লাইলাতানা, একটা রাত চুপ থাকলাম, একটা দিন চুপ থাকলাম। ফালাম নারা ইল্লা খাইরান, মঙ্গল ছাড়া ভালো ছাড়া অমঙ্গল বা অকল্যাণ কোনো কিছু দেখি নাই। হাত্তা আসবাহানা, এভাবে আমরা সকাল করলাম। পরের দিন সকাল বেলায় ক্বালা মুহাম্মাদুন ফাসআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত তাশদীদুল্লাযী নাযাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাত তাশদীদুল্লাযী নাযাল। প্রেজেন্ট বলছেন কি কঠোরতা নাজিল হলো, কি কঠোরতা নাজিল হলো, এই কঠোরতাটা কি এটা তো আমরা জানতে চাই আপনার কাছ থেকে। ক্বালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পরের কালার ফাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফিদাইন, এটা ঋণ। নবীজি বলেন এটা কি ঋণ। এই কথা বলে এবার রাসূল বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহি সুম্মা আশা সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহি সুম্মা আশা সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহি সুম্মা আশা ওয়া আলাইহি দাইনুন মা দাখালাল জান্নাতা হাত্তা ইয়াকদিয়া দাইনাহু। আল্লাহ রাসূল বলেন ওই সত্তার কসম, ওই সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মদের জীবন, যার হাতে আমি মুহাম্মদের জীবন। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ,
ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের জীবন, ওই সত্তার কসম করে বলছি, লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ, যদি কোন এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যায়, সুম্মা আশা, আবারও সে জীবন ফিরে পায়, সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহ, আবারও সে আল্লাহর রাস্তায় শহীদ হয়, সুম্মা আশা, আবারও সে জীবন ফিরে পায়, সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহ, আবারও সে আল্লাহর রাস্তায় শহীদ হয়, সুম্মা আশা, আবারও সে পুনরায় জীবন ফিরে পায়। এভাবে যদি শহীদ হইতে থাকে আর এভাবে জীবন ফিরে পাইতে থাকে, শহীদ হইতে থাকে, জীবন ফিরে পাইতে থাকে, শহীদ হইতে থাকে, জীবন ফিরে পাইতে থাকে, ওয়া আলাইহি দাইনুন, আর তার উপর ঋণ থাকে, রাসূল বলেন মা দাখালাল জান্নাত হাত্তা ইয়াকদিয়া দাইনাহু, ওই মানুষটা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না, যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে ঋণ আদায় করা না হবে। রাস্তায় বলেন সুবহানাল্লাহ। বুঝাতে পারি নাই মনে হয়। ঋণ আদায় না করা পর্যন্ত ওই মানুষটা কি করতে পারবে না, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার পরও জান্নাতে যাইতে পারবে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর আরেকজন সাহাবী আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইগফার লিশ-শাহীদ কুল্লু যামবিন ইল্লা আদ-দাইন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী রহমতে আলম নবী বলেন ইগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন, শহীদের সমস্ত গুনাহ মাফ। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদের সমস্ত গুনাহ মাফ, ইল্লা দাইন, কিন্তু ঋণ মাফ হবে না। কারণ কি ঋণ মাফ হবে না? বলে ঋণ হলো আরেক বান্দার হক। বান্দার হক, হক দুই প্রকার আছে। একটা হককে বলা হয় হুকুকুল্লাহ, আর একটা হককে বলা হয় হুকুকুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহ সম্পৃক্ত হক, যেমন নামাজ, রোজা, হজ, এগুলি হচ্ছে আপনার কি হুকুকুল্লাহ। কোন মানুষ যদি আপনার কোনো কারণবশত নামাজ নাও পড়ে ছুটেও যায়, একবার যদি সে করে অনুতপ্ত হইয়া অনুশোচনা দিলে নিয়া আল্লাহর কাছে কায়মানু বাক্যে যদি মাফ চায়, আল্লাহ বুঝতে পারে নাই শয়তানের ধোঁকায় পড়ে নামাজ কাজা করে ফেলেছি, নামাজ বাদ দিয়ে ফেলেছি, রমজান রোজা রাখতে পারে নাই, শয়তানের ধোঁকায় পড়ে, আল্লাহ এবার থেকে তওবা করলাম, বাকি জিন্দেগিতে আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, মাফ করে দাও, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে না। এটা মাফ করে দিতে পারে, মাফ করে দিবেন, এটা আল্লাহর হক। কিন্তু যদি কোনো বান্দার হক আপনি নষ্ট করে থাকেন, তাহলে সেই বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না। এরকম হক আমরা নষ্ট করিনি মাঝে মাঝে। এই হক সমূহের একটা হক ধরুন, যেমন আমরা একজন আরেকজনের টাকা পয়সা অনেক সময় দিই, এটা একটা ঋণ। কারো জমিনের লাইন টেনে ভিতরে ঢোকায় আছে, কারো বাড়ির সীমানা আপনার একটু ভিতরে ঢুকাই দিন, কাউকে অযথা হয়তো অন্যায় ভাবে একটা বকা দিলাম, আপনার শক্তি আছে বকা দিয়ে দিয়েছেন, আপনার শক্তি আছে আপনি কি চর মারা দিয়েছেন, তাপ্পর মারা দিয়েছেন, প্রতিশোধ নিতে পারে নাই, আছে না এরকম? আপনি কটু কথা বলে তাকে কষ্ট দিয়েছেন, আপনি তার মান সম্মান নষ্ট করেছেন, আপনি তাকে মানুষের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে হ্যাঁ প্রতিপন্ন করে ছোট করেছেন, কাটো করেছেন, আপনি তার গীবত করেছেন, শিকায়াত করেছেন, আপনি তার পরনিন্দা করেছেন, তার অগোচরে আপনি তার মন্দ ছেড়ে আরেকজনের সাথে বলছেন। এরকম মানুষ আছে কিনা? এক শ্রেণীর মানুষ হলো গীবত করে, আরেক শ্রেণীর মানুষ হলো গীবত শুনে। দুজন সমান, দুজন কি? অথচ গীবতের ব্যাপারে আল্লাহ বলেন يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله عليم خبير। আল্লাহ বলেন يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن, হে ঈমানদারগণ তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। একজন আরেকজনকে অনেক সময় অনেক ধারণা করে ফেলে, কয় এই নিয়ে এই কাজটা করছেন, এরা ছাড়া কেউ করছে না। কোন একটা কাজ হয়ে গেছে, ওই কাজটা আপনি দেখেন নাই, জানেন নাই, আন্দাজে আরেকজনকে সন্দেহ করে বলছেন এই মনে করছেন। আছে কিনা এরকম মানুষ? এটা গুনাহ। দেখি গুনাহ, ইন্না বা'দা যান্নি ইসমুন, কত জন বা ধারণা আছে গুনাহ। অতএব এই গুনাহ থেকে বেঁচে থাকো, ধারণা থেকে বেঁচে থাকো। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা,
পরস্পরে একজন আরেকজনের গীবত করবে। গীবত কাকে বলে এটা জানার দরকার। গীবত হলো একজন আরেকজনের অবচরে তার যত দোষ আছে সব দোষ আরেকজনের কাছে বর্ণনা করে। আপনি বলতে পারেন তাহলে যদি আসলে লোকটা দোষী হয় তখন বলা যাবে না? না, তার অগোচরে বলাটাই দোষ। আর যদি বাস্তবে সে এই দোষে দোষী না হয়ে থেকে থাকে তাহলে আপনি গীবত করবেন না, এটার নাম গীবত হবে, এর নাম তুহমত অর্থাৎ অপবাদ। এটা আরো মারাত্মক, আরো কি মারাত্মক। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তি বিশেষে গীবত করা যায়, এটা জায়েজ আছে। 3 জায়গায় গীবত করা জায়েজ আছে। যেমন একটা ছেলে উল্টা পাল্টা চলাফেরা করতেছে, বেলাইনে চলতেছে। আপনি জানেন এই ছেলেটাকে তাকে আমি যদি বলি এই পথ থেকে ফিরে আসতে আপনাকে মানবে না, তাইলে তাকে সংশোধন করার নিয়তে যদি মনে করেন যে তার বাবার কাছে বললে ছেলেটা সংশোধন হয়ে যাবে, ভালো হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে, তার বাবার কাছে তার দোষের কথাটা তার সংশোধনের নিয়তে বলে এটা গীবত হবে না। সুবহানাল্লাহ। অথবা বড় ভাইয়ের কাছে বললে বড় ভাইয়ের কথা শুনে সে সংশোধন হবে, এটা গীবত হবে না। অথবা কোন পীর সাহেবের মুরিদ, পীর সাহেবের মুরিদ উল্টা পাল্টা চলতেছে, গুনার কাজ করতেছে, আপনার দোষের কাজ করতেছে, নিন্দনীয় কাজ করতেছে, ওই লোকটার গীবত আপনি যদি যাইয়া তার সতর্কতা অথবা তার সংশোধনের নিয়তে আপনি জানেন অন্য কারো দ্বারা হবে না, তার পীর সাহেবের কাছে বললে, পীর সাহেব তাকে বললে সে সংশোধন হয়ে যাবে, তার পীর সাহেবের কাছে তার সংশোধনের নিয়তে বলে এটা গীবত হবে না। সুবহানাল্লাহ। আপনি জানতেছেন বাজারে একজন ধোঁকাবাজি করে ব্যবসা করতেছে, 1 নম্বর মালকে 2 নম্বর মালের সাথে মিক্স করে কি করতেছে, দিয়ে দিতেছে। আপনি জানেন এটার দ্বারা আরেকজন মানুষ ধোঁকা খাবে, আপনি তাকে কানে কানে বলে দিলেন, গীবত হবে না। কি হবে না? গীবত হবে না। অথবা কোন আপনার বাতিল পক্ষ, কোরআন হাদিসের কথা নয়, ইসলামের কথা নয়, মুসলমানের সমাজে ইসলামের কথা বলে 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 মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে গুমরাহির দিকে নিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে প্রতিবাদ স্বরূপ যদি আরেকজন বক্তা, আরেকজন আলেম তার এই কথাগুলি জনগণের সতর্ক করার জন্য, জনগণকে আপনার সতর্ক এবং জনগণকে হকের উপর রাখার জন্য যদি ওপেনলি আপনার কি বাইক দেওয়া বলতে থাকে, এটা গীবত হওয়ার কারণ জাতিকে আপনার সতর্ক করছে। সুবহানাল্লাহ। না হয় জাতি বিভ্রান্তিতে পড়ে যাবে, না হয় জাতি আপনার গুমরাহিতে পড়ে যাবে, এটার নাম কি গীবত হবে না। যেমন আমরা মাঝে মাঝে আপনার কিছু কিছু কথা ধরে দিই, যারা আপনার বেদাতি আছে, রিজভি আছে, এরা আপনার ইসলামের কথা বলে বলে এমন কথা মুসলমানের সমাজে চালু করতে চায় যে কথাগুলি মূলত ইসলামের কথা নাই। রাসূল বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনাল কাযাবুন ইয়াতুনাকুম বিহাদিস লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লান তাদিল্লু। আল্লাহ রাসূল বলেন, অচিরে সায়াকুনু ফি আখিরিজ জামান, অচিরে আখিরি জামানায় এমন কিছু মানুষ আসবে, ইয়াতুনাকুম বিহাদিসা, তোমাদের কাছে এমন কিছু কথা নিয়ে আসবে, তোমাদেরকে এমন কিছু কথা বলে বলে ইসলামের নাম দিয়ে তোমাদেরকে ইসলামের মার্কেটে, মুসলমানের মার্কেটে চালু করে দিবে, যে সমস্ত কথাগুলি লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যারা তোমরাও শোনা নাই জীবনে, তোমাদের বাপ দাদারাও শুনে নাই জীবনে, এরকম কথা মুসলমানের সমাজে, মুসলমানের মার্কেটে ইসলামের কথা বলে চালু করে দিবে, অথচ ইসলামের কথা নয়। আল্লাহর রাসূল বলেন, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, এরকম মানুষদের কাছেও তোমরা যাও না, তাদেরকেও তোমাদের কাছে আসতে দিও না। যদি তোমরা যাও কিংবা তোমাদের কাছে আসতে দাও, তাহলে তোমাদেরকে গোমরা করে ফেলবে, তাহলে তোমাদের কি করবে? গোমরা করে ফেলবে, তোমাদেরকে পথভ্রষ্ট করে ফেলবে। আমরা কি এমন কিছু কথা, যে সমস্ত কথা বলে তাকে মানুষ, অথচ শুনতে খুব সুন্দর শোনা যায়, মজা লাগে, তালে তালে আপনার কি করে কেন, কিন্তু শিরিক হয়ে গেছে। কি হয়ে গেছে? শিরিকি কিছু কথা আপনার চালু করে দিতে, আল্লাহ মাফ করে না। তাইলে আমরা কি করবো না, ওই সমস্ত বিষয়ে আমরা সতর্ক থাকবো। এবার আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদের সমস্ত গুনাহ মাফ, কিন্তু ঋণ পরিশোধ না করলে ঋণ মাফ হবে। এই ঋণ টাকা পয়সার হইতে পারে, এই ঋণ জায়গা জমির হতে পারে, এই ঋণ কথাবার্তা আচার ব্যবহারের হতে পারে,
এই ঋণ আপনার আরো আরো মান সম্মান প্রতিপন্ন করার তুচ্ছ তাচ্ছিল্য করার হতে পারে। একজনকে আরেকজনের কাছে আপনার কি তারে ছোট বানানোর জন্য তার দোষ নাই অথচ তার দোষগুলি ছাপাইয়া দিয়ে তাকে হেয় প্রতিপন্ন করেন, এটাও বান্দার হক। একজনকে গালি দিয়েছেন, একজনকে হয়তো আপনার কি অন্যায়ভাবে চোট থাপ্পড় মেরেছেন, এটা আপনার কি তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত মাফ নিবেন না, সে মাফ দিবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন না। আপনি শহীদ হলেন, কতবার বলছেন রাসূল? الذي نفس محمد بيده لو أن رجلا قتل في سبيل الله ثم عاش ثم قتل في سبيل الله ثم عاش ثم قتل في سبيل الله ثم عاش وعليه دين ما دخل الجنة حتى يقضي دينه। আল্লাহর রাসূল বলেন, ওই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, আমি মুহাম্মাদের প্রাণ, যদি কোনো একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় আবার সে জীবনটা ফিরে পায়, আবার সে আল্লাহর রাস্তায় শহীদ হয় আবার জীবন ফিরে পায়, আবার আল্লাহর রাস্তায় শহীদ হয় আবার জীবন ফিরে পায়, অথচ তার উপর ঋণটাকে আল্লাহর রাসূল বলেন লা মা দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না সে হাত্তা ইয়াকুদিয়া দাইরাহু, যতক্ষণ পর্যন্ত সে ঋণ পরিশোধ করা না হবে, তার ঋণ পরিশোধ করা না হবে। সুবহানাল্লাহ। তাহলে এই মানুষকে জাহান্নামীরা ভয় পায় এবং ঘৃণা করে। অ্যাক্সিডেন্ট কইছে নি ঋণের ব্যাপারে আমার রাসূল কত সতর্কতা অবলম্বন করেছেন, আমার রাসূলের সাহাবীরা কত সতর্কতা অবলম্বন করেছেন। হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা না বললেই নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আপনার এক গোলামকে একটু উল্টাপাল্টা করার কারণে কান ধরে চিমটি দিয়েছিলেন। একটু পরে গোলাম বড় চালাক, গোলাম বলে, হুজুর আপনি যেন আমার চিমটি দিয়েছেন, আমি কেন ব্যথা পাইছি, কানে কি পাইছি? ব্যথা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একটু পরে বলেন, এই গোলাম শুনো শুনো শুনো, এই যে আমার কানটা তোমার সামনে ধরে দিলাম, আমি যে পরিমাণ তোমাকে কানে ধরে চিমটি দিয়ে আঘাত দিয়েছি, তুমি আমাকে আমার কানটা ধরে এভাবে চিমটি দিয়ে আঘাত করে প্রতিশোধটা দুনিয়াতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। যেন আমি হাসরের ময়দানে আমি জালেম হিসাবে উঠতে না হয়, যেন আমি হাসরের ময়দানে আসামি হয়ে উঠতে না হয়, এই জন্য রে গোলাম আমার কানটা ধরে দিলাম, আমার কানটার মধ্যে তুমি ধরে একটা কান দিয়ে চিমটি দিয়ে পরিশোধ নিয়ে নাও। সুবহানাল্লাহ। এত বড় সাহাবী হযরত আবু বকর। दुनिया सदाकत में तेरा नाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, आई सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, आई सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, आई उमर तेरा नाम से इस्लाम रहेगा, आई उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, आई उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, आई उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, आए अली तेरा नाम से इस्लाम रहेगा, आए अली तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर, अल्लाहु अकबर कबीरा। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा। ও আবু বকর, দুনিয়াতে সততার কাতারে তোমার নাম থাকবে, তোমার নামে ইসলাম জারি থাকবে। সুবহানাল্লাহ। হে ওমর, আদালতের মধ্যে তোমার নাম ইনসাফ হিসেবে থাকবে, ইনসাফগার হিসেবে থাকবে, তোমার নামে ইসলাম থাকবে। ইসলাম যতদিন আছে, দুনিয়া যতদিন আছে, আসমানে যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য উদয় অস্ত হবে, তোমার নাম ততদিন থাকবে। সুবহানাল্লাহ। সম্মানের লেখা উসমান, দানশীলদের মধ্যে তোমার নাম থাকবে ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত আসমানে সূর্য আর চন্দ্র উদয় অস্ত হবে, তোমার নাম বুঝবে না, সংরক্ষণ লেখা থাকবে। আছে কিনা? যান মদিনাতে গেলে দেখবেন মসজিদে নববীতে দরজায় দরজায় লেখা আছে, কোন দরজায় লেখা আছে বাবে আবু বকর, কোন দরজায় লেখা আছে বাবে ওমর। প্রথম দরজা আল্লাহর রাসূলের রওজা মুবারকে, রওজা আধারে ঢোকার সময় যেই দরজা দিয়ে আমরা ঢুকি বা ঢুকেছি, ওই দরজায় লেখা আছে বাবুস সালাম, বাবুস
সালাম 1 নম্বর গেট। এই 1 নম্বর গেটে বাবুস সালাম লেখা আছে। 2 নম্বর গেটে লেখা আছে আবু বকর সিদ্দিক। 3 নম্বর গেটে লেখা আছে ওমর। এভাবে আপনার যে এক একটা গেটের মধ্যে এক একটা নাম লেখা আছে। কোন এক দরজায় লেখা আছে বেলাল, বাবে বেলাল, বাবে উসমান, বাবে বেলাল, বাবে আলী। এভাবে লেখা আছে, তাদের নাম সন্ন্যক্ত লেখা আছে, মুসলমানদের হৃদয়ে আছে এবং থাকবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঋণের ব্যাপারে এত সতর্ক হতে হবে। রাসূল কেমন সতর্ক হয়েছিলেন দেখেন। রাসূল যখন মউতে মুবতালা, যে বিমার থেকে আর সুস্থ হয়ে ওঠেন নাই, যেই বেমারে রাসূল কি করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওই বেমারে যখন রাসূল লিপ্ত মুবতালা, রাসূল একদিন বললেন সাহাবীদেরকে, চতুর্দিক দিয়ে সাহাবীরা বসা আছে, নবীর পরিবারের লোকেরা আছে। আল্লাহর রাসূল বলে ফেললেন যে এই মদিনার অলি গলিতে, রাস্তাঘাটে, বাজার রাস্তাঘাটে, দোকানপাটে, রাস্তাঘাটে সব জায়গায় এলান করে দাও, আমি রাসূল হয়তোবা আর দুনিয়াতে থাকবো না। আমার কাছ থেকে যদি কারো কোনো ঋণ পাওনা থাকে, আমার কাছ থেকে যদি কেউ কোনোদিন কোনো দুঃখ কষ্ট বেদনা যাতনা পেয়ে থাকে, আজকে বলো আসতে, ঋণটা যেন পরিশোধ করে নিয়ে যায়। আমি ঋণ পরিশোধ করে যাইতে চাই। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন কথা? আপনার উসিলাই তো আমরা হেদায়েত পেয়েছি, আপনার উসিলাই তো আমরা দ্বীন পেয়েছি। আমরা তো গুমরাহিতে থাকতাম, আমরা তো জাহান্নামের পথের যাত্রী ছিলাম। আপনার ছোঁয়া পেয়েই তো আমরা কি হয়েছি? ধন্য হয়েছি। আপনার ছোঁয়া পেয়ে, আপনার সংসদ লাভ করেই তো আমরা হেদায়েতের আলো পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কারো কাছে ঋণী নয়, বরং আমরা আপনার কাছে ঋণী। রাসূল বললেন না, এরপরে ঘোষণা করো, কোন সময় তো আমার অজান্তেও কেউ ব্যথা পেয়ে থাকতে পারে। রাসূলের কথায় সাহাবীরা কি করলেন? ঘোষণা শুরু করলেন। মদিনার গলি গলিতে, রাস্তাঘাটে, দোকানপাটে এলান শুরু হয়েছে। কেউ যদি তাকে রাসূলের কাছে কোনো কিছু পাও না, তাহলে রাসূল বলছেন, রাসূল এটা পরিশোধ করে যাবেন, ঋণ নিয়ে কবরে যাবেন না। যেই শুনে সেই বলে না না না, আমরাই তো রাসূলের কাছে ঋণী। এক পর্যায়ে মাগরিব পর্যন্ত এইভাবে ঘোষণা হয়েছে। মাগরিবের নামাজের পরে আবার ঘোষণা হয়েছে। কোন একজন মানুষ খুঁজে পাওয়া যায় নাই যে রাসূলের কাছে কিছু পাবে, অথবা রাসূল কাউকে কোনো আঘাত দিয়েছে। এক পর্যায়ে একজন লোক, তার নাম হলো আব্বাস, এই আব্বাস এসে রাসূলের কাছে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে কিছু ঋণ পাবো। কি ঋণ পাবো? বলে আমি একদিন রাস্তার সাইডে বসাছিলাম, আপনি ঘোড়া দৌড়ে যাইতেছিলেন, শাবুক ঘোড়ার পিঠে মেরেছিলেন, শাবুকের আঘাত ঘোড়ার পিঠে না লেগে সেই আঘাত আমি আব্বাসের পিঠে লাগছিল। এটার প্রতিশোধ আজকে নিয়ে নেবে। কি মনে করেন? রাসূলের কাছ থেকে প্রতিশোধ নেবে? কত বড় দুঃসাহস! অথচ মজলিসে উমরের মতো ব্যক্তি আছে, যে উমরের নাম শুনলে শয়তান পর্যন্ত রাস্তা ছাড়ে, যে উমরের নাম শুনলে মাটি পর্যন্ত তরতর করে কাঁপে, যে উমরের নাম শুনলে পরে আপনার কি বাচ্চারা যারা কাঁদতো, এদেরকে উমর আসতেছে বললে আপনার কান্না তাইবা যাইতো। এমন একটা সময় গেছে কয়েক বছর আগে, বাচ্চারা কানলে, বাচ্চারা যদি ত্যাক্ত করছে, বিরক্ত করছে, আর যদি বলা গেছে এই লাদেন আইতেছে, লাদেন আছে, তাই গেছে ওসামা লাদেন আসছে। লাদেনের একটা প্রভাব, উমরের প্রভাব তো আরো বেশি, শয়তান রাস্তা আছে, এই উমরের মধ্যে আছে। কিন্তু আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে পাবো। আপনি একদিন ঘোড়া দৌড়ে যাইতেছিলেন, আমি রাস্তার কিনারে বসা ছিলাম। নবীজি গো, আপনি আপনার ঘোড়ার পিঠে চাবুক মেরেছিলেন, এই চাবুকটা ঘোড়ার পিঠে না লেগে আমি আব্বাসের পিঠে লেগেছিল। আজকে আমি এটার প্রতিশোধ গ্রহণ করতে চাই। আল্লাহ রাসূল রহমতে আলম নবী বলেন, ঠিক আছে, কিন্তু ওমর চোখ গরম করে ফেলেছে, ওমরের চোখ রাঙা হয়ে গেছে, লাল হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। সাহাবীরা বলে, এই তুমি বলতেছো কি? আল্লাহর রাসূলের সাথে তুমি এরকম প্রতিশোধ নেবা রাসূলের কাছ থেকে? আল্লাহর রাসূল যদি এমনটা করে ওটাকে মাফ করে দাও। বলে না না না, মাফ করব না। আল্লাহর রাসূল আজকে ঘোষণা দিয়েছেন, আমি আমার প্রতিশোধটা নিয়ে নেব। রাসূল বলেন, সাহাবীরা তাকে কাছে আসতে দাও। সাহাবীরা কাকুতি বিরোধী সুরে বলতে লাগলেন, ওরে আব্বাস, আল্লাহর নবী রহমতে আলম নবীর পিঠে তুমি আঘাত করবা, এটা তুমি কেমন করে সাহস করতে পারলা?
ওরে আব্বাস, মেহেরবানি করে আল্লাহর নবীকে মাফ করে দাও। আর যদি মাফ করতে না চাও তাহলে আমরা আছি, যত ইচ্ছা আমাদের যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে প্রতিশোধ নাও। এক পর্যায়ে হযরত ওমর বললেন, এই আব্বাস শুনো শুনো, আমি ওমর আমার জীবনটা কুরবান করে দিতে চাই, আমার জীবনটা আমি দিয়ে দিব, তথাপি তুমি আল্লাহর রাসূলের পিঠে আঘাত করো না, আমার কাছ থেকে তুমি প্রতিশোধ নিয়ে নাও। না না না, রাসূলের কাছ থেকে নিব। অথচ এই দিক দিয়ে কান্নার রোল পড়ে গেছে, আহলে বায়াতরাও কান্দেছে, ফাতেমাও কান্দে, রাসূলের সহধর্মিণীরাও কান্দে, সাহাবীরাও কান্দেছে, কান্নার রোল পড়ে গেছে, হাও মাও করে কান্দেছে। এমন অবস্থায় এই লোক এই কথায় অথল যে আমি তার কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বো। আল্লাহর নবী রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আব্বাস আমিও প্রস্তুত আছি, আমার পিঠটা উন্মুক্ত করে দিলাম, যত ইচ্ছা আমাকে প্রহার করো, কিন্তু আল্লাহর নবীকে প্রহার করো না। উনি বলেন, না না না, যিনি আমাকে আঘাত করেছেন তিনার কাছ থেকে আমি প্রতিশোধ নিয়ে ছাড়বো। রহমতে আলম নবী বলেন, সাহাবীরা শুনো, তাকে আমার একেবারে নিকটে আসতে দাও। নিকটে আসতে দেওয়া হলো। রাসূল বলেন, আমি দুনিয়া থেকে ঋণ মুক্ত হইয়া চলে যাব, কিন্তু ঋণ নিয়ে আমি কবরে যাইতে চাই না। আসরের মাঠে যেন আমি বান্দার হক নষ্টকারী হিসাবে না দাঁড়াতে হয়। রব্বুল আলামিন হাসরের মাঠে বান্দার হক নষ্টকারীকে মাফ করবেন না। আমি রাসূল হলে কেউ আমাকে আল্লাহ মাফ করবেন না। যেই নবীর জন্য আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম মানব দানব জিন পরিকুল কায়নাত বানাইছেন, সেই নবী যদি না হতেন আল্লাহ তাআলা আসমানটাও বানাতেন না, জমিনটাও বানাতেন না। সেই নবীর জন্য আল্লাহ সৃষ্টি না করতেন, আল্লাহ তাআলা পাহাড় পর্বত কোনো কিছুই বানাতেন না, মানব দানব জিন পরি কোনো কিছুই বানাইতেন না। যার উসিলায় আল্লাহ এত সব কিছুর আয়োজন করেছেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে প্রতিশোধ নেবে। আল্লাহর নবী বলেন, নাও নাও নাও। আল্লাহর রাসূল এভাবে বিছানার নিচের থেকে চাবুকটা বের করে আব্বাসের হাতে ধরে দিলেন, নাও আমার পিঠে তুমি আঘাত করো। আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটু কথা আমার বাকি রয়ে গেছে। নবীজি গো, আপনি যেদিন আমাকে আঘাত করেছিলেন ওই দিন আমার পিঠে কোনো কাপড় ছিল না, আমার পিঠটা একেবারে উন্মুক্ত ছিল, খোলা ছিল। আমি আজকে আপনার পিঠটা উন্মুক্ত দেখতে চাই, আপনার উন্মুক্ত পিঠে, খোলা পিঠের মধ্যে আমি চাবুক দিয়ে আঘাত করব। সাহাবীরা তো আরো গরম হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে? নবীজিকে আঘাত করবে কেমন লাগতেছে? কষ্ট লাগতেছে না? আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা আমাকে ধরে উঠাও, আমি একা একা উঠতে পারতেছি না। আল্লাহ রাসূলকে উঠাইয়া বসালেন। রহমতে আলম নবী বলেন, আমার পিঠের জামাটা খুলে দাও, আমার কাপড়টা খুলে দাও। রহমতে আলম নবীর পিঠের জামাটা যে মাত্র খুলে দেওয়া হয়ে গেছে, এমনিতে আব্বাস নবীজির সামনের দিকে পা পা করে 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 হাঁটতে 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 পারে, একেবারে কাছে যাইয়া আব্বাস তার হাতের যে চাবুকটা ছিল ওই চাবুকটা দূরে ঢিল মেরে ফেলে দিয়ে নিক্ষেপ করে দিয়ে রহমতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্তম্ভের মাঝখানে, কাদের মাঝখানে একটা মোহরে নবুয়ত ছিল, যে মোহরে নবুয়তটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়তের মধ্যে আব্বাস যাইয়া চুমা খাইতে শুরু করেছে। এবার আব্বাস বলে, এই শুনো শুনো সাহাবীরা, আবু বকর, ওমর, ওসমান, আলী, নবীর আহলে বায়াতরা শুনো, আমার মতো এত উত্তম বদলা আর কেউ নিতে পারে না। এই দীর্ঘদিন পর্যন্ত আমার দিলের মধ্যে আমি লালন পালন করছিলাম, আমি জানতাম আল্লাহ নবীর ঋণ পরিশোধ না করে কবরে যাবেন না। হয়তো ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ নবী এমন একটা ঘোষণা হয়তো দিবেন, আর আমি সুযোগটা গ্রহণ করব। ওই সুযোগে আমি যদি আল্লাহ নবীর স্কন্ধের মাঝখানের মোহরে নবুয়তের মধ্যে একটা চুমু খাইতে পারি, তাহলে আমি আব্বাসের জীবন ধন্য হয়ে যাবে। আমি এই সুযোগ গ্রহণ করার জন্যই বাহানা করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আগের কথাই বোঝা গিয়েছিল নবীর দুশমন, পরের কথাই বোঝা যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রিয় আশিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই এখানে আমাদের শিক্ষণীয় কি রয়ে গেল? আমাদের শিক্ষণীয় রয়ে গেছে এটা, রাসূল বোঝাতে চেয়েছেন যে ঋণ পরিশোধ না করে কবরে যাবে না। আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন যে তোমরা কারো কাছে যদি কোনো না কোনো ঋণগ্রস্ত হয়ে থেকে থাকো, এই ঋণটা মরণের আগে তোমার তো তুমি পরিশোধ করো, তোমার পক্ষ থেকে আরেকজন
পরিশোধ করবে সেই আশাই থেকো না। হয়তোবা তোমার পক্ষ থেকে আর পরিশোধ করা নাও হতে পারে, তুমি কিন্তু হাসরের মাঠে ঋণগ্রস্ত হয়ে উঠবা। আর ঋণগ্রস্ত হয়ে উঠলে বান্দার হক নষ্টকারী হিসাবে ওঠার কারণে তুমি যত বড় পীর মাশায়েখ, তুমি যত বড় শাইখুল হাদিস, যত বড় মুহাদ্দিস আর মুফাসসির আর মুফতি, যত বড় ওলি আব্দুল গাউস কুতুব হও না কেন, যাই যে হও না কেন, কাকটাও কি আল্লাহ মাফ করবে না? আমি রাসূল কোন তো কি করবেন না, মাফ করবে না। ইগফারু লিশ-শাহীদ কুল্লু যামবিন ইল্লা দাইন, শহীদের সমস্ত গুনাহ মাফ, কিন্তু ঋণ পরিশোধ না করলে ঋণ মাফ করা হবে না, জান্নাতেও যাইতে পারবে না। যেখানে মানুষটা বিনা হিসাবে জান্নাতে যাওয়ার কথা ছিল, ঋণের কারণে আটকা পড়ে যাবে। জাহান্নামী মানুষ কয় শ্রেণীর মানুষ কেন কি করে ভয় পায়? বলেন বলেন বলেন, কয় শ্রেণী? 4 শ্রেণী। নাম্বার 1, যারা ঋণ করে ঋণ পরিশোধ করে না। ঋণ করে ঋণ পরিশোধ করে না, করাটাকে জরুরিও মনে করা, প্রয়োজন আছে বলেও মনে করে না। মানুষের ঋণ কি করে? সে আটকায় রাখে। এমন মানুষকে জাহান্নামে যাওয়া পর্যন্ত ভয় পায় এবং ঘৃণা করে। বাকি 3টা বলার তো সময় নাই, বক্তা আসছে, আমারও তারা আছে, ভালোই তো হয়েছে। আমি তো মনে হচ্ছিলাম যে এভাবে কয়ে গেছি আজকে ফজরের আগে রাখবো না, ঠিক আছে? বাকি 3টা কথা, যেই 3 শ্রেণীর মানুষ, যেই 4 শ্রেণীর মানুষকে জাহান্নামীরা ভয় পায় এবং ঘৃণা করে, এর মধ্যে থেকে বাকি 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর অন্য কোথাও যদি সুযোগ সুবিধা হয় অন্যদিন বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঋণের ব্যাপারে সতর্ক থাকার তৌফিক